আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসিরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৪ নম্বর আয়াত থেকে কোরআন বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আর যদি তোমরা তা না করতে পারো, অর্থাৎ যদি তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসতে না পারো, ওয়া লান তাফআলু, আর কখনোই তা তোমরা করতে পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে আগুনকে ভয় করো, তাহলে তোমরা আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এবং যে আগুন প্রস্তুত রাখা হয়েছে কাফিরদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর ২৪। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুইটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। প্রথমত, এই আয়াতের প্রথম অংশ আগের আয়াতের সঙ্গে সম্পৃক্ত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করার জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই আয়াতে মূলত তারই শেষাংশ, যে তোমরা যদি না পারো, তোমরা তো পারবে না, ওয়ালান তাফআলু, কখনোই তোমরা পারবে না, অর্থাৎ তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের অনুরূপ একটি সূরাও নাজিল করতে, রচনা করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা এই কথাটুকু বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সুতরাং কোরআনকে যদি তোমরা কোরআনের অনুরূপ কোনো কোরআন যদি আনতে না পারো, 10টি সূরা যদি আনতে না পারো, একটি সূরাও যদি আনতে না পারো, তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামে জ্বলবে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। কোরআন একমাত্র গ্রন্থ, নিঃসংকোচে সর্বকালের জন্য নিজ স্বীকৃত সত্তায় এভাবে ঘোষণা দিয়েছে যে এই কোরআনের অনুরূপ কোনো ধরনের গ্রন্থ, কোনো ধরনের সূরা, কোনো একটি প্যারা রচিত হতে পারবে না। আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অদ্যাবধি এবং কিয়ামত অবধি ইনশাআল্লাহ কেউ পারেনি, পারবেও না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তার মানে আল্লাহ তাআলা মানুষকেও জ্বালাবেন, পাথরকেও জ্বালাবেন। পাথরের ব্যাখ্যাটা আমরা পরে করব। মানুষের প্রসঙ্গটা আল্লাহ তাআলা কেন আগে এনেছেন, তাফসীরবিদদের ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনির মধ্যে তিনি এনেছেন যে লিআন্নাহুম আল্লাযীনা ইউদরিকুনাল আলাম, কেননা মানুষ হলো এমন যারা নাকি এই দগ্ধ হওয়াটাকে অনুভব করতে পারে, কষ্টটাকে অনুভব করতে পারে, সেই তুলনায় পাথর আগুনটাকে অনুভব করতে পারে না। সুতরাং মানুষের প্রসঙ্গটাকে এই জন্য আগে আনা হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় বা এটি ব্যাখ্যা সাপেক্ষ, যে এখানে পাথর বলতে আসলে কি বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন যে এটি হলো আসনামুহুম, অর্থাৎ যে পাথরগুলোকে তারা পূজা করত, যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকে, প্রতিমাকে, কোনো গায়রুল্লাহকে পূজা করত, সেই পূজায় যে যদি যে পাথরগুলো ব্যবহৃত হতো, সেই পাথরগুলোর কথাই এখানে বলা হয়েছে, এগুলোও তাদের সঙ্গে জাহান্নামে যাবে। এটি একটি ব্যাখ্যা। আরও একটি ব্যাখ্যা হলো যে বিশেষ ধরনের কিছু পাথর, যেই পাথরের মধ্যে আগুন লাগলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়, গরম বা উত্তাপটা আরও বেড়ে যায়, এই ধরনের পাথরের কথাই মূলত এই আয়াতে বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে খুব সূক্ষ্মভাবে বোঝার মতো বিষয় রয়েছে। সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে কেন জাহান্নামের আগুনে জ্বালাবেন। তো কোরআনের অন্য জায়গায় সেটার ব্যাখ্যা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, সূরা আম্বিয়া আয়াত নম্বর ৯৮, যেখানে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, উপাসনা করো, তাদের সবাইকে জাহান্নামে জ্বালানো হবে এবং তারা সবাই হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এই কারণেই মূলত
জাহান্নামে এই পাথরকেও নেওয়া হবে। জাহান্নামে পাথরকেও নেওয়ার একটি বিশেষ কারণ হলো যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে যে এই পাথরের মূর্তিগুলো কত অক্ষম, এবং তাদের সামনেই যখন তারা দেখবে যে তারা যেগুলোর পূজা করেছে, উপাসনা করেছে, সেগুলোই তাদের সামনে আগুনে দগ্ধ হচ্ছে, তখন তাদের এটাও একটি মনস্তাত্ত্বিক কষ্ট বেড়ে যাবে, এটাও একটি আযাবের ধরনেরই। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে, এই আগুনকে সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে কাফিরদের জন্য। এর থেকে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাস হলো, এই আয়াত থেকে বোঝা যায় জান্নাত এখনো বিদ্যমান রয়েছে, অর্থাৎ জান্নাত সৃষ্টি হয়ে গেছে, এটি বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি একটি সূক্ষ্ম বিষয় এনেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সূরা নিয়ে আসো, কোরআনের অনুরূপ পারলে কোনো সূরা তোমরা নিয়ে আসো, সেটা যদি না পারো আগুনকে তোমরা ভয় করো। এই আগুনের সঙ্গে সূরা আনতে না পারার সম্পর্কটা কি? তিনি খুব চমৎকারভাবে সেখানে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন, এই বিষয়টার অবতারণা তিনি করেছেন, এবং তিনি বলেছেন যে যখন তোমরা কোনো সূরা আনতে পারবে না, কাজেই তোমরা এই কোরআনকে মেনে নিতে হবে। এই কোরআনকে মেনে নেওয়ার কোনো বিকল্প নাই, এই নবীকে মেনে নেওয়ার কোনো বিকল্প নাই। এই কোরআনকে যদি তোমরা মেনে না নাও, এই কোরআনকে যদি তোমরা গ্রহণ না করো, এই নবীকে যদি তোমরা নবীর উপর ঈমান যদি না আনো, তাহলে অবশ্যই তোমাদেরকে পরকালে শাস্তির মুখোমুখি হতে হবে, এবং সেই শাস্তি হলো সবচেয়ে কঠিন শাস্তি, আগুনের শাস্তি, এবং জাহান্নামে তোমাদের দগ্ধ করা হবে। কাজেই যখন নাকি তোমরা কোরআন অনুযায়ী আমল করবে না এবং কোরআনকে আল্লাহর বাণী হিসাবে মেনে নিবে না, তখন তোমাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে। আর শাস্তি অবধারিত হওয়ার কারণেই তাদের জন্য, তোমাদের জন্য এই শাস্তির কথা, অর্থাৎ জাহান্নামের কথা এখানে বলা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের ভাষ্য থেকেও বোঝা যায় এবং কোরআনে বিভিন্ন জায়গায় রয়েছে জাহান্নামের আগুন কতটা তীব্র হতে পারে। হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর আগে জাহান্নামের উদ্দেশ্যে একটি পাথর নিক্ষেপ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটি বিকট শব্দ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি 70 বছর আগে জাহান্নামের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথর, জাহান্নামে পতিত হওয়ার আওয়াজ, অর্থাৎ 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছিল, 70 বছর পরে এটি এসে পড়ল। এতে বোঝা যায় যে এটা কত কত গভীর হতে পারে জাহান্নামটা। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি প্রশ্ন আমরা করতে চাই এবং তার জবাব দিতে চাই, সেটি হলো যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন ও ইনসানকে, মানব দানবকে। তো আল্লাহ তাআলা যদি মানুষকে ঈমান না আনার কারণে, পাপাচারের কারণে যদি জাহান্নামের শাস্তি দেন, তাহলে জিনকে কি শাস্তি দিবেন? হ্যাঁ, অবশ্যই জিনদেরকেও জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে। কেননা আমরা এটাকে যেন এমন মনে না করি যে জিনরা যেহেতু আগুনের তৈরি, কাজে আগুন তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা ঠিক নয়। বরং মানুষ মাটির তৈরি, আর মাটি দিয়ে যদি তাকে আঘাত করা হয়, ঢিল ছোড়া হয়, সে কিন্তু আঘাত পায়। ঠিক তেমনি আগুনের সৃষ্টি হলেও জিনদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে। এবং জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন, এই মর্মে হাদিসের ভাষ্য আমরা দেখতে পাই। এবং পবিত্র কোরআনে জাহান্নামের আগুনের তীব্রতা ও প্রখরতা সম্পর্কে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। তুমি কি জানো সাকার কি? সাকার এটি মানুষকে অক্ষত রাখবে না, ছেড়েও দিবে না, এবং তাদেরকে দগ্ধ করবে। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 27 থেকে 29। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। কখনোই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা হলো প্রজ্বলিত আগুন, যা হৃদয়ে পৌঁছবে। এতে তাদের বেঁধে রাখা হবে, এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। সম্মানিত দর্শক শ্রোতা, জাহান্নামের আগুনের যে তীব্রতা এবং ভয়াবহতা, পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া।
আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া দোজক। আপনি কি জানেন হাবিয়া কি? তা হলো জ্বলন্ত আগুন, তা হলো জ্বলন্ত আগুন। কোরআনে অন্য জায়গায় এসেছে কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, বরং এটা হলো এই জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা চামড়াকে তুলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং সম্পদ জমা করেছিল এবং আগলে রেখেছিল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জাহান্নাম সম্পর্কে জানছি যে জাহান্নামের আগুন কত ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় ইরশাদ করেন, সূরা তাহরীম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই জাহান্নামে নিয়োজিত থাকবে পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতারা, যারা অমান্য করে না আল্লাহর কোনো নির্দেশ এবং যা তিনি আদেশ করেন তাই তারা পালন করে থাকে। এই ধরনের এই যেই কঠিন ফেরেশতা, পাষাণ হৃদয়ের অধিকারী, তাদের সংখ্যাও এসেছে বিভিন্ন বর্ণনায়, তাদের সংখ্যা হবে 13 জন। জাহান্নামের প্রহরীরা জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলিত করছে এবং সর্বদা করবে, যা কখনো শীতল হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন জাহান্নামের আগুন স্থিমিত হয়ে পড়বে, স্থিমিত হয়ে যাওয়ার উপক্রম হবে, কমে যাওয়ার উপক্রম হবে, তখন আমি তাদের জন্য আগুনকে আরও বৃদ্ধি করে দেব। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে প্রজ্বলিত আগুনের তুলনায় জাহান্নামের আগুন 69 গুণ বেশি উত্তপ্ত হবে, আর তার প্রতিটি অংশের উত্তাপের তীব্রতা দুনিয়ার আগুনের তীব্রতার মতো। মূলত তার তীব্রতা এবং প্রচণ্ডতা এত শক্তিশালী যে এটি দুনিয়ার আগুনের সঙ্গে তুলনীয় নয় এবং তা ভাষায়ও প্রকাশ করার মতো নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আমরা আজ জানতে পারলাম জাহান্নাম সম্পর্কে, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সূচনা লগ্নেই সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের জ্বালানি হওয়া থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।